সালে মুসা জঙ্গি গাউসে পাকের বাবার নাম জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বগদাদ শরীফের ইমাম সাহেব এ বেড়ার 3 দিন হইয়া গেছে, বাবারে ফেটের ক্ষুদা পানি পায় না। 3 দিন জুমা পড়া, 3 বার জুমা পড়াইলেন, কোনোদিন পানির পিপাসা লাগে না। অনেক সময় ইমাম সাহেবেরা জুমার নামাজের মধ্যে ওয়াজ করতে করতে পানির পিপাসা হয়, পানি তালাশ করে, কথা কয় না। প্রত্যেক মাহফিলের মধ্যে পানি আছে, কথা কয় না। কথা বলা কিন্তু কষ্ট। এখন শীতকাল, এরপরও আমার বিছি, এরপরও ভিতরে ভিজে গেছে, কপালে বোধ গামও আছে, কথা কয় না। এই জন্য পানির একটা দিছি। পানির অপর নাম সালে মুসা জঙ্গি। পানি তালাশ করে, পানি পায় না। এবার বাইর হইয়া বাড়ির দিকে যাইতেছি, এখন কোথাও পানি পায় না। বাবারে যাইতে যাইতে জঙ্গলের মধ্যে যাইয়া দেখতেছি একটা খাল, সরা, কেউ কয় খাল, খাল বা নালা, নালা দিয়া পানি যায়। বেটা পানি পাইয়া মনে করছে পানি পান করবো। এখন আর না, টিউবওয়েল আছে, আর্সেনিক মুক্ত পানি আছে। আজ থেকে 50-60 বছর আগে কি আর্সেনিক মুক্ত পানি ছিল নি? টিউবওয়েল ছিল নি? খাগড়াছড়িতে এখনো গেলে দেখা যায়, বান্দরবনের মধ্যে গেলে দেখা যায় কুয়া, কুয়ার মধ্যে বাবার তারা বালতি বানাইয়া পানি উড়ায়। আমার বাবারা এখন সৌদি আরবের মধ্যে পানির দাম বেশি তেলের চেয়ে, কথা কোন ঠিক নেই। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইরাকের জমিরে বগদাদের মধ্যে বগদাদ শরীফের জামে মসজিদের ইমাম সালে মুসা জঙ্গি পানির তালাশে যখন খালের দিকে গেছি, নজর করে দেখতেছি একটা আনার ফল বাসিয়া যায়। এবার আল্লাহ, ফেটের ক্ষুদাও নিবারণ হইব, পানির তৃষ্ণাও মিটবো, ফলও আছে, পানিও আছে। হাতটা বাড়াইছি, এবার তিনি ফলটারে লইয়া একটা কামড় খাইছি, আর মনে মনে আল্লাহ, এটা কিটা করলাম? পানি না আল্লাহর দেওয়া নিয়ামত। পানি কার দেওয়া নিয়ামত? পানি আল্লাহর দেওয়া নিয়ামত। আগুন, পানি, মাটি, বাতাস, 4টা মশলা দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। এই জন্য 4 জিনিসের অপর নাম জীবন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমরা মানব জাত পানি, আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া বাঁচতে পারি না। আমার নবীরে আল্লাহ যেই টাইমে বানাইছে, ওই টাইমে আগুন, পানি, মাটি, বাতাস ছিল না। এর দ্বারা বোঝা গেল আগুন, পানি, মাটি, বাতাসের আমার নবীর দরকার করে না। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস নবী বাদে বাঁচতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য না জালালি কয়, দয়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আগুন, পানি, মাটি, বাতাসের অপর নাম জীবন। আমার নবী তো এই জীবনের জীবন, কারণ নবী বাদে আগুন, পানি, বাতাস বাঁচতে পারে না। এর দ্বারা বোঝা গেল নবীজি তো জীবনের জীবন। জোরে সোরে কোন মারহাবা। সালে মুসা জঙ্গি একটা কামড় খাইয়া ডাক দিয়ে, আল্লাহ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাপ দিব, হকুল আবাদ পরের হক আল্লাহ মাপ দিত না, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনি দেখবেন জ্বলন্ত প্রমাণ। যারা ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি, ফরজগার, নামাজ পড়ে, হালাল রিজিক খায়, বাবারে মিশা কথা কয় না, বাবারে সন্ত্রাসী করে না, মা বাবারে মানে, মুরব্বী মানে, এটা করে দেখবেন সর্দি, কাশ, জ্বর, অভাব, অনটন একটা না একটা লাগিয়ে রয়েছে। আর যারা নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বাসাবাসি নাই, মুরব্বী মানে না, মানুষের দেখলে বড় বড় করে চিল্লাইয়া কথা কয়, মানুষের মাতুয়ারি, সন্ত্রাসী করে, এটাকে সর্দি কাশও নাই, কথা কয় না। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সেই রোজদারি চেয়ে বেরোজদারি ইত্যাদি বেশি থা ঠিক নেই। এই খোদার কাটা সারাদিন তো আসার মতন খাইছি, অনাবার ইফতারি টাইমে একবার লই বইয়া কইও আসেন, তার করে ডাক দিয়ে না, এটারে ওই তো না। আমার কথা বুঝিনি আপনারা? এটার সর্দি কাশ না, আরেক বেটা রোজা রাখে, তার সর্দি কাশে ধরে রয়েছে, কথা কোন ঠিক নেই। এই জন্য জালারাই কয় আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। এখন এতে যে দুয়ার বন্ধ করি খায়, আল্লাহ দেয় না। গরুরা বাজারে দেখবেন হোটেলে রমজান মাসে পর্দা লাগা লাগবে, লাতার বেডি তো গায়, আসলে বেড়াই তো কথা কয়। বরং বেডিরা রমজান মাসে হোটেলে ঢুকে কম, বেড়ারায় খায়।
আজকে হাড়ের মতন, কথা কর ঠিক নেই। খায় তো খায়, এটার সর্দি কাশও নাই। আমরা দেশের মানুষ দেখবেন দুই জাতের ছাগল পালে, একটা পালে খাসি আর একটা পালে ছাগি, চিনেন? একটা পালে খাসি আর একটা পালে ছাগি। খাসি ডাক দিয়ে কয় ছাগিরি তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ। ছাগিয়ে কয় কেন? কয় তোর গৃহস্থরে তুই বছরে 2 বার করে বাচ্চা দিস, এরপরে দুধও দিস, আবার ভুসিও খাস। কথা কয় তুই 2 বার করে বছরে বাচ্চা দিস, ছাগলে কিন্তু 2 বার করে বছরে বাচ্চা দেয় 6 মাস পর পর। কথা কয় না? আবার দুধও দেয়। দুধ যখন কমা যায় ফাঁসার দোনো ডারানো উপরের দিকে দিয়া এইভাবে গুসানি শুরু করে। আমার কথা কয় আরো কদূর বার করতে, আরো কদূর বার করতে, কথা কয় না। খাসি একটা ডাক দিয়ে কয় ছাগিরে তোর গৃহস্থরে তুই দুধও দেস, বাচ্চাও দেস, গুছিও খাস, এরপর তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, ঘুরে ঘুরে খাস আর ব্যাবে করে চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদান করে সারি, আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। ছাগি একটা ডাক দিয়ে কয় খাসি এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদি লাগবে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। কথা কর ঠিক নেই? আমার জীবনে আমি শুনি নাই কেউ করছে যে ছাগির গোস্ত আছে, বরং ছাগি লোডের খাসি বানালো। কথা কোন ঠিক নেই? মনে কোনো কষ্ট হয়নি? ও যুব সমাজেরা খাসি হইও না, ছাগি ভাইয়া পঞ্জেগানার রশি তোমার গলার মধ্যে লাগাও। নির্দিষ্ট স্থান ছাড়া সকল জায়গায় যাওয়া যাবে না, সবার বাড়িতে আবার দাওয়াতও খাওয়া যাবে না। আমি গুনাহগার, কোনো ওয়াবি সোয়াবি নবীর দুশ্মনের বাড়ি খানা খাই না, আলহামদুলিল্লাহ। কি আমার কি রিজিকের অভাব আছে নাই? রিজিকের মালিক কে? আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনার জন্য ব্যস্ত থাকবে। জোরে সরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সৈয়দ মুহাম্মাদ ওয়ালা। এই জন্য জালালি কয় আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু ভরিবে ফেরে। আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা ঠিক নেই? ওরে ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। জোর সর্গ নাউজুবিল্লাহ। সালে মুসা জঙ্গি ফলটা খাইয়া আল্লাহ এটা কিতা করলাম, কার বাগানের হক খাইলাম, এই বেটা যদি মাপ না দেয় এই ফলের দাবি তো আল্লাহ আমারে মাপ দিত না, আমার কোনো আবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ ফল আসছে যেই দিকে তুই আমি ওই দিকে চলে যাবো, নিশ্চয় কোনো বাগান আছে, নিশ্চয় বাগান আছে, বাগানের ফল এই খালের মধ্যে পড়ছে, বাদশা বাদশা পানির সাথে মিশ্রিত হইয়া ফলটা আসছে। এবার যাইতে যাইতে 3 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা যাইয়া দেখতেছে কি সুন্দর একটা ফলের বাগান, আনার ফলের বাগান। দিকটা চারিদিকে ঘুরতেছি, একটা মাত্র গেট পাইলো, গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়ানো আছে, দাঁড়িওয়ালা টুপিওয়ালা। ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। ইয়ো এটা কি, আপনি কি দারোয়ান না মালিক? কয় আমি দারোয়ান। কয় এই ফলের মালিক বাগানের মালিক কি? কয় বাদশা মহাদয়। জোরে সোরে সুবহানাল্লাহ। কেন তুমি তালাশ করো? ও মুসাফির তোমার বাড়ি কই? কো আমার বাড়ি হলো জিলান শহরে, বগদাদ শহরের আমি অধিবাসী। এই বাগানের একটা ফল আমি বাসমান, পানির সঙ্গে মিশ্রিত হইয়া যাইতেছি, পানির পিপাসায় কাতর হইয়া আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে আসছি বগদাদের থেকে। কিন্তু এই ফলটা পাইয়া ফলের এক অংশ খাইছি, বাকি অংশটা আমার হাতে আছে। এই দাবি যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে এটা ফলের হক, যার বাগানের হক, যার বাগানের ফল, এই বেটা যদি আমারে মাপ না করে আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন বেটা? মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আমি মাফ করবো কি? আমি তো দারোয়ান, আমি তো মালিক না, মালিক হলো বাদশা। মারহাবা। তাহলে আমার বাদশার কাছে নিয়ে যান। এবার বাদশার কাছে যাইয়া ডাক দিয়ে বাদশা নামদার
একটা পাগলা দেখছি, কি হয়েছে? পাগলা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা, এই পাগলামের বাগানের ফল। ওই বোগদাদের মধ্যে 3 দিনের রাস্তা বাসমান হইয়া যাইতেছি, পানির সাথে মিশ্রিত হইয়া বেড়া পানির কাতর হইয়া পানির কাছে গেছে, খালে দিয়া বাসিয়া যায় দেখিয়া একটা কামড় খাইছি, বাকি ফলটা বেড়ার কাছে এখনো আছে, দাবি মুক্ত লইতে আইছি। এরিনা পাগল তো ববে দেখি নাই, জীবনে দেখি নাই। বাসায় নাম দিয়ে তুই পাগল, তো 14 গোষ্ঠী পাগল। বেড়া তো পাগল না, বেড়া কইল আল্লাহওয়ালা। কি ওয়ালা? তুই যা, আমি এই বেড়ারে দেখতে যাব। মনে মনে ডাক দিয়ে আল্লাহ, এই ফলাটা তো সাধারণ ফলা নয়, নিশ্চয় ফলাটা আল্লাহওয়ালা। এরকম একটা ফলার কাছে আমার মাইয়ারে যদি বিয়া দিয়া ফলাটারে জামাই বানাইতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। বাসায় নিজে গেছি, বাসায় যখন গেছি বাসারে সালাম দিছি, সালাম দিয়ে ডাক দিয়ে বাসা মহাদয়, আমি বোগদার থেকে আসি, আপনার ফলের বাগানের এক অংশ খাইছি, এখন দাবি লোক মাপ লওয়ার জন্য 3 দিনে যাকরা অতিক্রম করে আসছি, মেহেরবানি করে আমারে মাপ দিয়ে দেন। বাসা ডাক দিয়ে না মাপ পাইতে না, মনে মনে করে তারা কৌশল করে আটকায়াম। কথা কয় না, এমন সত্যবাদী ছেলে পাওয়া যাবে না। খালি কেন খাইছ, যেহেতু তোরে মাপ দিতাম না। কয় আমারে কর্ম দেন, আমি কর্ম করে আপনার তো দাবি মুক্ত নিয়াম। কয় না, তোরে কর্ম দিলি তুই কর্ম করবি, তোরে বেতন দিতাম না। এবার সালে মুসা জাঙ্গি ডাক দিয়ে কয়, বিনা মায়নায় করব চাকরি, বিনা মায়নায় করব গো চাকরি, মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে, দয়া করে একটু মোহাম্মতে দয়া করে চাকরি। দক্ষতাহীন অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম শিখাই দাও তুমি, করে যাব দিন রাত্রি যেইভাবে করাও মোরে, দয়া করে চাকরি দাও আমারে, বিনা মূল্যে করব গো চাকরি, বিনা মায়নায় করব রে চাকরি, মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। চাকরি করতে যা কিছু প্রয়োজন, কিছুই নাহি আমার হাতে শূন্য এই জীবন, দয়া করে দেন গো চাকরি, মনিব আপনার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। জোর সোরে মারহাবা। বাসা ডাক দিয়ে আল্লাহ, এই ফোলারে ছাড়া যাব না। পারবানি? খাইলা কেন? ফলক খাইছি, অন্যায় করছে, মাপ চাই। ও মাফি নাই, মাফত দেওয়া যাবে না। মাপ দিতে পারি একটা শর্তে। ও কি শর্ত? 12 বছর কর্ম করতে হবে। আরো আসতে বলছো বাংলা, কত বছর? ফলের এক কদ্দুর খাইছি, বাকি ফলটা রয়ে গেছে। কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, চাকরি করবো 12 বছর বিনা বেতনে। মারহাবা কোন? আমরা বাঙালি যদি হইতে গেলে চাকরি করে ঠিক, ফল আর রাখতে না, সব রাখতে চুরি করে খাইলে। কথা কন ঠিক নেই? এর না কিছু আন্তর্জাতিক সোর আছে কিনা? বেড়ায় দেয় খেত খাইব করি, বেড়ায় ভাত খাইয়াল, এর না আছে কিনা? 12 বছর চাকরি করলু, বাসায় মনে মনে রাখ দিয়ে পাল্লা, যেই ছেলে 12 বছর পর্যন্ত কর্ম করতেছে, কোনো বেতন নেয় না, এই ফোলার কাছে আমরা আর ফাতেমা, উম্মে খায়ের ফাতেমা। মারহাবা কয় না? আমার মেয়েটা কোরআন শরীফ পড়ে, জীবনে বাড়ির বাহিরে যায় নাই। এই মেয়েটা কোনোদিন হাটে বাজারে যায় নাই, কোনো বেগানার সাথে কথা বলে নাই, চন্দ্র সূর্য পর্যন্ত আমার মেয়েটারে দেখে নাই। আমার মেয়ে শুধু কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে। জোরে সোরে কেন মারহাবা। বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেরিওয়ালা আসেনি? ফেরিওয়ালারা আইনা যখন রাস্তাঘাটের মধ্যে যাইয়া ডাক দিয়ে, মাগো শাড়ি কাপড় আছে, 3 পিস আছে, যদি কারো দরকার হয় তাড়াতাড়ি আসেন। বেডিরে আসিয়া গাঠটিটা নামাইয়া নামাজের বিছনা ভিজে দেয়, গাঠটিরা একটু কথা নামায় তো নামায় দুলাবাইয়ের মতন গিরি দিয়া বসে। কথা কয় না? কোন হুজুর যদি দেখে, হুজুরে যদি মানে আপনারা পথ ক্লিয়ার করেন, তো হুজুরে গলাকে একটি দেয় কেন? হুজুরে কোনো গলার মধ্যে কাঁটা আটকেছে নি, হাসপাতালে না যাইব? কথা কয় না? এরিন না ক্রিটিসাইজ করে কি করে না? হুজুর দেখলে দৌড় মারে, অথবা হুজুর দেখলে ফিস দিয়া দাঁড়াইয়া থাকে। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, হুজুর দেখলে তো চেহারা দিকে মোহাব্বতে নজর করলে কবুলিয়াত হজরের সোয়াব পাওয়া যায়, বাবার এই গুনাহ মাফ হইয়া যায়। জোরে সোরে গনা সুবহানাল্লাহ। এখন ফেরিওয়ালারে দেখলে দৌড়ে গাট্টিটা নামাইয়া দেয়, হুজুর দেখলে দৌড় মারে। কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার সালে মুসা জঙ্গি কর্ম করতেছে। বাদশা 12 বছর যখন কর্ম শেষ হইয়া গেল, মনে মনে ডাক দিয়ে আল্লাহ, আমার উম্মে খায়ের ফাতেমারে যদি এই ফোলার কাছে বিয়ে দিতাম পারি, জীবনটা ধন্য হয়ে যাব। এমন একটা সৎ চরিত্র ফোলা পাওয়া যাবে না। মেয়েটা যেমন সতী, ফোলাটা তেমন সৎ। সুবহানাল্লাহ।
এই কথা কইয়া আসলেন ডাক দিয়া রে সালে মুসা জঙ্গি কয় মেহেরবানি হইছিনি, আমারে কি মাপ দিছিনি? কয় না, তুমি না কর্ম করছো, আমি কিন্তু রাত্রে ঘুমাই না, আজকে 12টা বছর পর্যন্ত চিন্তা করতেছি তোমারে মাপ দেওয়া যাবে কিনা। এই জন্য আমি চিন্তা করতে করতে দেখলাম তোমারে আমি মাপ দিতে পারতাম না। তুমি আমার ফলের এক অংশ খাইয়া যে অন্যায় করছো মাপ দেওয়া যাবে না, তবে হ্যাঁ মাপ দিতে পারি। আমার একটা অসল মেয়ে আছে, অসল, এই মেয়েটারে যদি তুমি বিয়ে করতে রাজি হও আমি তোমারে মাফ করে দিব। কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, রাজি আছি, তবে অসল যে কি অসল একটু আমার জানাই দেন। 1 নম্বরে মেয়েটা কালো, মেয়েটা কি? 2 নম্বরে মেয়েটা প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না। 3 নম্বরে অন্ধ, এই মেয়েটার নজর আমার মেয়ে চোখে দেখে না। মারহাবা কর। ঠিক আছে, আমার মাপ দিবেন নি? কয় দিমো। এবার মাপ দিব কইয়া কয় তাহলে আমার বিয়ের কাজ সমাধান করে দেন। এবার বিয়ের কাজটা সমাধান করে দিল। যেই রাত্রে বাসর ঘর, ওই বাসর ঘরের মধ্যে রাত্র যখন গভীর হইল, বাবার সালে মুসা জঙ্গি টিকতেছে, এত সুন্দরী এত রূপবতী একটা মেয়ে এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ তালাওয়াতে করতেছে। মেয়েরা যদি সূরা আর রহমান পড়ে এত সুন্দর লাগে, কথা কয় না? কোরআন শরীফ মেয়েরা পড়লে পুরুষের যে মেয়েদের কণ্ঠ চিকন কণ্ঠে কোরআন শরীফ পড়লে সুন্দর শোনা যায়, কথা কন ঠিক নেই। সালে মুসা জঙ্গি মনে মনে কয় আল্লাহ কি কারবার, বাসর ঘরে তো কেউ থাকে না স্ত্রী ছাড়া, এখন এখানে যে গুনগুনাইয়া কোরআন শরীফ পড়ে, এবার উকি দিয়া চাইয়া দেখতেছে আজিব কাণ্ড, এত সুন্দর একটি মেয়ে, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়েটার চেহারাতে কোনো দাগ না। সুবহানাল্লাহ। মনে মনে সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মাবুদ, ফলের এক অংশ গাইয়া 12 বছর কর্ম করলাম, বিনা বেতনে কর্ম করলাম, অসল মেয়ে বিয়ে করতাম, রাজি হইলাম, এখন আবার এই সুন্দরী মেয়ের সাথে কথা কইয়া যদি আবার কোন অন্যায় হয়, কোন অপরাধ হয়, আবার কোন মুসিবতে পড়ি, আমার বাসর করার দরকার নাই। এই কইয়া বাবার জায়গাতুন বাহির হইয়া গেছে। বাহির হইয়া চিন্তা করতে করতে ফজরের আজান পড়ে গেছে। এবার উজু বানাইতে গেছে, বাসায় উজু বানাইতে গেছে, গাটলার মধ্যে ডাক দিয়ে কয় তুমি কে? রাজার গাটলার মধ্যে ডাক দিয়ে কয় আই এম সালে মুসা জঙ্গি। ও সালে মুসা জঙ্গি জামাই বেড়া কিও, আপনি এখানে কেন? আপনার জন্য বাড়ির অন্তর মহলে রাজকীয় গাটলার ব্যবস্থা করা আছে, আপনি কেন বাড়ির বাহিরে রাজ দরবারে উজু বানাইতে আসছেন? সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় আব্বা আল্লাহর কসম খাইয়া কই আমি বাসর ঘর করি নাই, আপনি কি আমারে পরীক্ষা দিলেন? এত সুন্দরী এত রূপবতী একটা মেয়ে দেখিয়া আমি ভয় পাইয়া চলে আসছি, এই মেয়ের সাথে কথা বইলা জানি আবার কোন মুসিবতে পড়ি, কোন মাইয়া বিয়া করণ লাগে আবার, এই জন্য আমি বাসর করি নাই, নামাজের সময় বসে উজু করতাম আইসি। জোরে জোরে কর সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, সালে মুসা জঙ্গির কথা শুনিয়া বাদশা ডাক দিয়ে কয় সালে মুসা জঙ্গি রে, ও সালে মুসা জঙ্গি কি শুনাইলা? আমি মেজাজে অর্থ বলছি, আমার মেয়েটা কানা বলেছি, এই জন্য আমার মেয়ের জীবনে কোনো বেগানার দিকে নজর করে নাই, আমার মেয়ের বাবা বলছি, আমার মেয়ে কোনোদিন বেগানার সাথে কথা বলে নাই, আমার মেয়ের জবান দিয়ে কোনো গালিগালাজ করে নাই, আমার মেয়ের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার মেয়ের জবান দিয়ে কোনোদিন ফরর রক্ষায় নাই, শুধু নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, আমার মেয়েটা জীবনে বাড়ির বাউন্ডারি বাইরে যায় নাই, এই জন্য বলছি প্রতিবন্ধী লোজা। বোবা বলছি কারো সাথে কথা বলে নাই, এই জন্য বলছি বোবা। গায়ের রং কালো বলছি, এই জন্য দুনিয়ার কোনো যুব সমাজ আমার মেয়েটারে দেখে নাই, হাকিকতে আমার মেয়েটারে চন্দ্রে সূর্য দেখে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তোমার মতো সৎ চরিত্র একজন সৎ লোক যদি পাইতাম, আমার মেয়েটারে বিবাহ দিয়া জামাই বানাইতাম, পাইলে আমার জীবন ধন্য হইয়া যাইতো। যারে বাবা যা, আজকে রাত্রে তুমি বাসর করিবা, আমার মেয়ের সাথে ঘর করবা, আমি তোমারে মেয়েটারে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এই কইয়া যখন বাসর ঘরে গেছি, সালে মুসা জঙ্গি যখন ঘরের মধ্যে ঢুকছি, ঢুকা মাত্র ওই মেয়েটা বাবারে উম্মে খায়ের ফাতেমা সিহারের দিকে নজর কইরা লাভ দিয়া জাপ দিয়া কইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়া, বন্ধু তোমায় কোলে লইয়াই আমার জীবন ধন্য করি রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া জ্বালাইয়া মোমের বাতি কাটাইতেছি সারা রাত্রি গো, ফুলের মালা রাখছি গাতি দিতাম গলায় পরাইয়া প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়াই আমার জীবন ধন্য
করি রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া, না জানি রে সাধন বোঝয় কি আছে করিতাম যতন রে। ওরে আমার বুকে রাখো শরণ, দিলাম বুক পাতিয়া প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করি রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া। জোর সোর মারহাবা। আমাদের উপরে কোনো বন্দিগি নাই, এই জন্য উভয়জনের মিলনের কারণে শ্রেষ্ঠ একজন মানুষ উম্মে খায়ের ফাতেমার পেটে দান করে দিলাম। শ্রেষ্ঠ ওলি বানাইছে কি ওলি? শ্রেষ্ঠ ওলি আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় ফিরকে তাজিমি করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় ফিরকে তাজিমি করে কাতারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া। জোরে সোরে সুবহানাল্লাহ। গাউসের পাক 5 মাসের গর্ভ। কত মাসের? 5 মাসের গর্ভ। মার মনে চায় আঙ্গুর ফল খাইতু, এটা খাইতে। আমরা দেশের মা বোনেরা 4-5 মাসের গর্ভ হইলে খাওয়ার মধ্যে দুর্গন্ধ কয়, বাস পড়ে ঠিকভাবে খানা খাইতে পারে না। মা উম্মে খায়ের ফাতেমার মনে চায় আঙ্গুর ফল খাইতো, আঙ্গুর ফলের মধ্যে টকও আছে, আসেনি? তখন তাদের কাছে জাল টক বেশি ভালো লাগে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার সালেম মুসা জঙ্গি দাওয়াতে গেছি। কোথায় গেছি? উম্মে খায়ের ফাতেমা বাবার বাগান, বাবার বাগানের ফল বাগান হইল ঘরের পিছনে, ঘরের পিছনে যাই আঙ্গুর ফলের বাগানে গেছি, নিজের হাতে ফল পায়রা খাইব, কোনো মানুষ নাই। সেখানে যখন গেছি একটা সুতানালি সাপ, কি সাপ? সুতানালি সাপ আঙ্গুর ফলের থোকটার মধ্যে ফেঁসাইয়া সতর দূরে রয়েছে। উম্মে খায়ের ফাতেমা যখন হাত দিতেছে, আল্লাহ ডাক দিয়ে করে, ও আব্দুল কাদের, তুমি না ফেটে আসো? তুমি ফেটে থাকতে তোমার মারে যদি সাপে কামড়ায়, আমি তো তোমারে বরফের বানাইতাম না। সুবহানাল্লাহ। ওই টাইমে বেলাইতি শক্তি লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে বসিয়া, মায়ের নারের সাথে নাবির সাথে যাই সম্পর্ক নার আছে গো, ওই নারটারে আঙ্গুলে শাহাদাত আঙ্গুলের মধ্যে ফেসাইয়া এমন জোরে একটা টান দিছি, মা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছে। আরো জোরে আঙ্গুর ফল আর মা খাইতে পারে না। গাউসে পাকের বাবারে মা ঘরের ভিতরে আসে, এবার 7 মাসের গর্ভ। 7 মাসের গর্ভ। কোরআন শরীফ তালাবাত করতেছে। গাউসে পাকের আব্বা সালেম মুসা জঙ্গি গেছে দাওয়াত খাইতো। কি খাইতো? দাওয়াত খাইতো। বগদাদের ইমাম দাওয়াত খাইতো গেছে। বাড়ির মধ্যে কেউ নাই, আছে শুধু উম্মে খায়ের ফাতেমা গাউসে পাকের মা। তখন গাউসে পাক কিন্তু 7 মাসের গর্ভ। এমন টাইমে একটা ফকিরে আইছে। কি আইছে? ফকির, ভিক্ষুক। আমরা দেশে হইরা কিছু আছে অজাইতে হইর কথা কয়, এই তারা ভিক্ষার খুঁজ দিও ইয়া মাসে মাইয়া চা, কার মাইয়া কত সুন্দর, কার বেডি কত সুন্দর, কথা কন ঠিক নেই। এরকম কিছু অশুভ আছে কি নেই? তুই গাডার মধ্যে না থাকবি, বাড়ি ভিতরে ঢুকে এরকম আছে না? সবাই না, আবার কিছু ভদ্র নম্র আছে জাতিগত হবির। ওই ফকিরে আসিয়া ডাক দিয়ে কে আছেন গো বাড়িতে, আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করেন। সুবহানাল্লাহ। উম্মে খায়ের ফাতেমা জানালার কিনার দিয়ে বসিয়া খাটের উপরে বসছে, জানালা খুলিয়া এবারে কোরআন শরীফ তালাবাত করতেছি। বাবার সূর্যের আলোতে কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারে, এই জন্য ওই টাইমে যখন কানে শুনল কে জানি পাগলা আসে, কোন ফকিরে আসিয়া ডাক দিয়ে আল্লাহর ওয়াজ থেকে আসেন গো, একটু ভিক্ষা দেন, সাহায্য করেন। এবার উম্মে খায়ের ফাতেমা কোরআন শরীফ বন্ধ করলো, করি কয় আল্লাহ আল্লাহর ওয়াস্তে চাইছি বেডারে খালি হাতে দেওয়া যাবে না। এখন আমার বাড়িতে কেউ নাই, আমি কারে দিয়ে ভিক্ষা দিব, কারে দিয়ে সাহায্য করবো, এই কয়া জানালাটারে বন্ধ কইরা হাতের কবজাটারে এইভাবে ঢুকাইয়া বাহিরে দিয়া বাবার দিনের কিছু হীরক মারহাবা কয় না। হেবেটি তো বাদশার মেয়ে, মারহাবা কয় না। কার মেয়ে? বাদশার মেয়ে, হোগিনী যোগিনী মাইয়া না, বাদশার মেয়ে। হীরক নিয়া যখন জানালা দিয়া দিত চাইছে, জালেম ফকিরা ডাক দিয়ে আল্লাহ আঙ্গুলের এত ডক, বেড়ি জানি কত ডক। নাউজুবিল্লাহ। বেড়ির আঙ্গুলের এত সুন্দর, বেড়ি জানি কত সুন্দর, মন নমুনায় লক্ষণে বোঝা যায় ঘরে কেউ নাই, বাড়িতে কেউ নাই। আল্লাহ তুমি নসিব যা রাখছ, বিয়ার জ্যোতিকরণ সারা যাইতাম না। নাউজুবিল্লাহ।
জালেম ফকিরে গেল আগ দরজাতে, মা ইজ্জতের বয়ে গেল ফিস দুয়ারে। ফকিরে আসছে ফিস দুয়ারে, মা আসলে আগ দরজাতে। বাবার এইভাবে একবার দুইবার তিনবারের সময় যখন দরজাটা লাত্তি দিয়া ভাঙ্গা গাউসে পাকের মায়ের হাতের মধ্যে ধরছে, আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি না 7 মাসের গর্ভে আছো, তুমি গর্ভে থাকতে তোমার মারে যদি ফকিরে বিয়াজ্জতি করে, আমি তো তোমারে বরফির বানাইতাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক বেলায়েতি শক্তি লইয়া একটা বাঘের সুরত ধরিয়া ফকিরের গাড়ে ভাঙ্গা দিছে। আল্লাহু আকবার। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মনকির নকির বন্দি করো। মাতৃগর্ভে কোরআন পড়ো, মনকির নকির বন্দি করো। বাক সাজিয়া ডাকাত মারো, উদ্ধারিতে জননী। আব্দুল কাদের নাম তোমার জিলানি, জিলানি। গাউসুল আজম নাম তোমার জিলানি। ফিরানে ফির দস্তে গিরো, ফিরানে ফির দস্তে গিরো। মাহবুবে সুবহানি। আব্দুল কাদের নাম তোমার জিলানি, জিলানি। গাউসুল আজম নাম তোমার জিলানি। জোরে সোরে মারহাবা। গাউসে পাক দুনিয়াতে আসে, এবার 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 মাস 3 বছর 9 মাস 3 বছর 10 মাস 3 বছর 11 মাস 29 দিন বয়স। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 3 বছর 11 মাস 29 দিন বয়স, একদিন কম 4 বছর, একদিন কম। আমার কথা কি বুঝেননি? ভাত খাইতে বসছে, মা খাবার দিতেছে। গাউসে পাকের খাওয়া প্রায় শেষ, কদু তরকারি দিয়া খাওয়া খায়। সুবহানাল্লাহ। লাউ বা আমরা লাউ কর না কদু কর? লাউ কদু নাম দুইটা জিনিস, একটা কথা কর, ঠিক নেই? লাউ বা কদু তরকারি দিয়া খানা খাইতেছে। এমন টাইমে তরকারি শেষ, ডাক দিয়ে মা আমারে তরকারি দাও। মার মনের মধ্যে লাগাইসা গেছি, ডাক দিয়ে বেয়াদব ফোলা। মায়ের চেহারার দিকে নজর করলে কবুলিয়ত হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তুই নিচের দিকে চাইয়া চাইয়া আমার কানে খাবার চাস, আমি তোর মতন বেয়াদবের ভাতে খানা দিতাম না কেন? তুই আমার জীবনে একদিনও দেখলাম না আমার চোখের দিকে নজর করতি, আমার চেহারার দিকে নজর করতি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা গো মা, 1 লক্ষ হজের সওয়াব যদি আল্লাহ দেয়, আমি তোমার চেহারার দিকে নজর করিতাম না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, কেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা গো মা, আমি তোমার সাথে একটা বিয়াদবি করছি মা, ওই বিয়াদবি যদি তুমি আমারে মাপ না দাও, আমি তোমার চেহারা দিকে নজর করতে আমার কাছে শরম লাগে। মা ডাক দিয়ে কয়, পুত্রে কোন দিন তুই আমার সাথে বিয়াদবি করছো? কয়, মা আপনার খবর নাই, আমি যখন 5 মাসের গর্ভে ছিলাম। আরো জোরে। 5 মাসের গর্ভে ছিলাম, আপনার মনে চাইছে আঙ্গুর ফল খাইতেন, আপনি আমার বাবার ঘরের পিছনে দিয়া আঙ্গুর বাগানের মধ্যে গেছেন, আঙ্গুর ফলের মধ্যে দৌড়বেন, সুতানালি একটা সাপ সতর দৌড়ে আপনারা কামড় দিব। এমন টাইমে আল্লাহ আমার এলাহি এলাহি আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি পেটে থাকতে যদি তোমার মানে সাপে কামড়ায়, আমি তোমারে বরফির বানাইতাম না। ওই টাইমে মা আপনার নাবির সাথে যে আমার নারের সাথে সম্পর্ক, যে সাহারকটা ছিল, ওই নাটটারে দরিয়া আঙ্গুলের মধ্যে ফাঁসাই এমন জোরে টান দিছি, আপনি বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছেন, সাপে আপনারে লাগল পাইছে না। সুবহানাল্লাহ। এই যে আপনি ব্যথা পাইছেন মা, ব্যথাটার জন্য মাপ চাই, মা মাফ করে দেন। মা ডাক দিয়ে পুত্রে তুই কি মানুষ না জানোয়ার? তোর মতন এত বড় ডাকাত আল্লাহ জগতে নাই। এখনো আমার আমাবুর সাথে পূর্ণিমাতে ব্যথা উঠে, এই দাবি তোরে আমি মাপ দিতাম না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে মা মেহরবানি করে আমারে মাফ করে দেন, আমি তো আপনার একটা উপকারও করছি গো মা। এত আস্তে বলেন ফোলা আকথা করছ না, কি উপকার করছো? কোন দিন তুই কি আমার বাতরা দিছ না, তরকারি ফাঁক করে দিছ না, তরকারি কুটতে দিছ না, মাছ কুটতে দিছ না, চুলের মধ্যে আগুন দিছ? মা গো মা, ভাত ফাঁক করে দিলে, মাছ বানাইয়া দিলে, মাছ ফাঁক করে দিলে, শাকসবজি কুটতে দিলে, এটা আমি উপকার মনে করি না মা। মা গো, যখন তুমি 7 মাসের গর্ভে ছিলা, কোরআন শরীফ পড়তেছিলা গো মা, ওই টাইমে একটা ফকিরে আসিয়া তোমার কাছে সুয়াল করছি, সাহায্য চাইছি। তুমি যখন সাহায্য দিতে চাইছিলে হাতের দ্বারা, তোমার আঙ্গুলের রূপ দেখিয়া জালেমের ভিতরে কুমন্ত্রণা ঢুকিয়া গেছে, জালেম তোমারে অপমান করবো। তুমি গেছো আগ দরজাতে, জালেম আসছে আগ দরজাতে, তুমি গেছো ফিস দুয়ারে, জালেম গেছে ফিস দুয়ারে। শেষমেশ 3 বারের সময় দরজার ভাঙ্গিয়া, যখন লাত্তি দিয়া দরজারে লাগতে দিয়া ভাঙ্গিয়া তোমার হাতের মধ্যে ধরছে। আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি না পেটের মধ্যে আছো, তুমি গর্ভে থাকতে যদি তোমার মারে ফকিরা বেয়াজ্জতি করে, আমি তোমার
তোমারে বড় ফির বানাইতাম না। ওই টাইমে মা বেলাইতি পাওয়ার লইয়া একটা লাভ দিয়া বাঘের সুরত ধরিয়া ফকিরের গাড়টা ভাঙ্গা দিয়েছে। ওই দিন যদি আমি তোমারে এই উপকার না করতাম, তুমি ফকিরের তুমি ইজ্জত রক্ষা করা সম্ভব হইতো না। এই জন্য তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করি দাও। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, সদ্দাক্কা সত্য কইছত রে বাবা। এই দিন যদি তুই বাদশা জিয়া ডাকাত না মারতি, ফকির না মারতি, আমার ইজ্জত রক্ষা করা সম্ভব হইতো না। যারে বাবা যা, আমি তোরে দুধের দাবি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রুদ্রে ফুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দিনের রাসূলে, মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সুরসল মারহাবা। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা। আমি একলা করতাম, আপনারাও করেন। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া মারহাবা। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা কর, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা কর, জিন্দারে মারিতে পার। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া তুমি কত। আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নিয়েছি, আমাকে বলে হুজুর ওলি আল্লাহ শানের উপরে ওয়াজ করেন। কার শানে? ওলি আল্লাহর শান আল্লাহর কোরআনে আছে কি নাই? বর্তমান যুগটা কিন্তু ওলি আল্লাহর যুগ। কার যুগ? ওলি আল্লাহর যুগ। ভাইও মনোযোগ দেন, অন্তরে কান লাগান। কেউ ওলি আল্লাহ মানুক আর না মানুক, আমরা কিন্তু মানি। মানে কি মানি না? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা ওলি আল্লাহর পক্ষে আছেন সিনা ফুলাইয়া হাঁটবেন। যেই দল সরকারি দল দেখবেন সিনা ফুলাই হাঁটে, কথা কয়। বিরোধী পার্টি আতঙ্কে থাকে। আমরা এমন একটি দল, আমাদের দল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা। ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। বলেন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি রহমত পেতে চাও, ইন্না রাহমাতুল্লাহি, নিশ্চয় আমি খোদার রহমত পাওয়া যাবে মুহসিনিন, ওলি আল্লাহ যেখানে আল্লাহ পাকের রহমত আছে সেখানে। সুবহানাল্লাহ। বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলি। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তো ওলি আল্লাহরে তা আউলিয়া, কথা কর। আল্লাহর ওলিরা আউলিয়া না? তো এই জন্য জবান খুলে বলে, বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না।
আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার পারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। ওলির পাশে আদব খালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। ফলক বুঝেননি? এই চোখের এডারে বাইল ফাটা মারা ডারে ফলক, মারহাবা কয় না। ওলির পাশে আদব খালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলি। ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাব ডর আর ভয়। দুস্থ বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালিয়ে দেখে আসলো, জালালি দেখে আসলো ওলিও আল্লাহর দরবার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। জোরসে মারহাবা। এখন আমরা বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ আছে কি নাই? এই দেশটা, গোটা দেশটাই হলো ওলি আল্লাহর দেশ। কার দেশ? এই জন্য টর্নেডো লাগলি, ঘূর্ণিঝড় লাগলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই গজল গায় না, বিপদে পড়লে এই গজল, আর মুসিবতে পড়লে এই গজল। যখন বালা হইয়া যায় সিনা ফুলাইয়া মাজার বাইতে আই। কথা কোন ঠিক নেই? যে ব্যক্তি মাজার ওলি আল্লাহর বিরুদ্ধে কুৎসা রটাইব, বিদ্রুপ করব, ঠাট্টা করব, কিটি শেষ করব, আল্লাহ নিজে কুদরতি তরবারি লইয়া তার বিরুদ্ধে জিহাদের ময়দানে নাইমা যাইব। আল্লাহু আকবার। আল্লাহর সাথে জিহাদ করে কেউ পারিবনি। এখন ওলি আল্লাহ কিসকো কাতে হ্যাঁ, ওলি আল্লাহ কাহাকে বলে, এটা চিনার দরকার আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। জোরে সরগম সুবহানাল্লাহ। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। মারহাবা কয় না? বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। যারা ওলি আল্লাহ মানে না, ঠিক তারাই আবার দেখবেন নবীও মানে না। কথা কয় না? ভাইও, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। আমি কোরআন শরীফ দ্বারা সাবেত করব, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। কত নামাজিরি আল্লাহ দোজখে ডালবো। আল্লাহর কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন শরীফ সূরা মাউন 30 পারার মধ্যে আছে কি নাই? এতে বোঝা গেল নামাজের মধ্যে বেজাল আছে। কথা কয় না? কাদিয়ানিরা নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। সারা বিশ্বের মুক্তির ফতুয়া দিছি, নিঃসন্দেহে কাদিয়ানি অমুসলিম, কাফের। কথা কয়? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একদল লোক আমার নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজির ইমাম মানতো, সামাজিক মানা মানতো। এই জন্য আল্লাহর কোরআনে ফরমান, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল লোক আসিয়া ডাক দিয়া কই, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ছায়া রয়েছেন কেন? মিষ্টি কথা শুন না, ফায়দা হবে না, ফায়দা হবে না। মিষ্টি কথা কইয়া বিডা দোলা করে, বিডা কথা কইয়া বিডা দোলা করে। তারা যদিও আপনার পিছনে নামাজ পড়ে, হাকিকতে তারা আপনারা মানে না, সামাজিক নামাজ পড়ে। ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। তারা আমার কথা বলে, আখিরাতের কথা বলে, আপনার কথা বলে না। আপনি নাই যেখানে, হাকিকতে আমি খোদাও নাই সেখানে। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? শয়তানে আল্লাহ মানছে 6.5 লক্ষ বছর, 9.5 লক্ষ বছর শয়তান আল্লাহ পাকের কুদরতি সেজদা, পায়ের মধ্যে সেজদা দিছে। কথা কোন ঠিক নেই? একমাত্র নূরে মুহাম্মদীরে অবমাননা করার কারণে আল্লাহর সহ্য হয় না। কারণ আল্লাহর হাবিব তো হলেন হাবিবুল্লাহ, আমরা নবী হলো আল্লাহর হাবিবুল্লাহ। আল্লাহ যেই নবীর জন্য পাগল, সুবহানাল্লাহ।
আমার নবী আল্লাহর পাগল না, সৃষ্টি জগৎ আল্লাহর পাগল, স্বয়ং আল্লাহ আমার দয়াল নবীর পাগল। সুবহানাল্লাহ। এই জন্য নবী নাই যেখানে, হাকিকতে আল্লাহ নাই সেখানে। শুধু আল্লাহ মানার নাম ইমান নয়, শুধু আল্লাহ মানার নাম ইমান নয়, আল্লাহ মানার নাম ইমান নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। রাজি আছেন নি? যারা রাজি আছেন তারা জবানটা খুলে বলেন, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবী হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার ইমাম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার ইমাম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে, জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না বুগদাদেতে। দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন চাকরি পাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর মারহাবা। নামাজ, নামাজ আল্লাহ, নামাজের মালিক আল্লাহ। তো নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ দাঁড়ি নাই, টুপি না, আল্লাহর কোনো আদর্শ নাই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি আল্লাহ আপনার আদর্শকে উত্তম আদর্শ বানাইয়া দিলাম। যারা আপনার আদর্শে আদর্শবান হবে আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীর আদর্শ আল্লাহর আদর্শ। নবীজির বয়াত আল্লাহর বয়াত, বয়াতে রাসূল, বয়াতে খোদা। জোর সরে বল সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল হুব্বুল খুদা, হুব্বুর রাসূল হুব্বে খুদা। বাবারে তাজিবে রাসূল তাজিমে খুদা, নূরে রাসূল নূরে খুদা, আইনে রাসূল আইনে খুদা, জিকির রাসূল জিকিরে খুদা। জোর সরে বল সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহ কেমনে হয়? আমরার বাংলাদেশে কত আলেম ওলামা, কত হাজি সাহেব, কত মুফতি মুহাদ্দিস সাহেব ফরের হক নষ্ট করে, আছে কি নাই? জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, ফরের হক নষ্ট করলে, ইবাদত করলে ইবাদত হবে না। কথা কর ঠিক নেই বাবারে। ইবাদতের মালিক আল্লাহ, হক করলা আল্লাহর হক, হক করলে আবাদ পরের হক। আল্লাহর হক আল্লাহ মাপ দিব, পরের হক আল্লাহ মাপ দিত না। হক করলো আলাদাই। মা বাবার হক সন্তানের জন্য, সন্তানের হক মা বাবার জন্য আছে কি নাই? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মা বাবার অন্তরে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হক করলো আলাদাই। মা বাবার হক নষ্ট করে করবেন না। হক করলা আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাপ দিতে পারে। কথা কোন ঠিক নেই? এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, দুই ওয়াক্ত পড়েন নাই, পাঁচ ওয়াক্ত পড়েন নাই, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। কথা কোন ঠিক নেই? তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতে রওফার গো খোদা, তোমার লীলা কুদরতে রওফার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার কার কার গুনাহ আছে হাতটা উঠাই দেখাচ্ছে। আল্লাহ একটা মানুষের তো বাদ নেই। তো সবাই যদি আল্লাহরে ডাকেন আল্লাহ তো মাফ করে দিবে। আল্লাহ আমরারে মাফ না করলে মাফ করবো কারে? কথা কয় না। আমরা তো নবীর পাগল। কথা কোন ঠিক নেই? তো আল্লাহ যার পাগল আমরাও তার পাগল। আমরা তো আল্লাহর দলের লোক। মারহাবা কয় না। একটা জবানও বন্ধ রাখবে না, মুহাব্বতে বলেন ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ বেকস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধ, খাইয়া তারা হইল বেকার আয়ার। কথা কয়
আমরা নামাজ পড়তে বলি আল্লাহ 82 বার দিচ্ছে, কতবার? ইয়ার পরও আমরা নামাজ কাজা করি, তওবা করলে আবার আল্লাহ মাফও করে দেন। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তুই কত বড় গুনাহ করবি কর, তার চেয়ে আমি খোদার রহমত অনেক বড়। বেকস থেকে খাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। আর গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহ জিদ্দায়ার শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে, কত 300 বা 350, জিদ্দায়ার শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার। আর আল্লাহ ফিরিয়ে খান কানতে আছে, কানতে কানতে আল্লাহ হায় 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 হায়। একজনের চোখের পানি দিয়া ফোরাত নদী বানাইছে, আরেকজনের চোখের পানি দিয়া নীল দরিয়া বানাইছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহর মায়া হয় না। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে। যার কারণে বানাইলা সংসার গো খোদা, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার 300-350 বছর পরে আদম নবী ডাক দেখো, আল্লাহ ব্যবস্থা যখন ছিলাম তোমার আরশের কাঙ্গুরের মধ্যে লেখা দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদু নিশ্চয় এই নামটা তোমার কোনো হাবিবুল্লাহর নাম, তোমার কোনো বন্ধুর নাম, তোমার কোনো আশেকের নাম। ও আল্লাহ এই নামের উসিলায় তুমি আমার কবুল করো। আমার আল্লাহ ডাক দিয়ে কই আদম রে, যদি তুই এত বছর না কান্দা সর্বপ্রথম আমার বন্ধুর নামের দোহাই দিতি, আমি তোরে কবুল করে নিতাম। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। সুবহানাল্লাহ। ইসমাইলের যে ছুরি দিয়ে জবা করতো, ইসমাইল দিয়ে আনছে মিনাতে জবা করবো। এখন ছুরির মধ্যে কি দাঁড় নাই নি, কেরুম না দাঁড় ফাত্তরের মধ্যে রাখছে, ফাত্তর 2 ভাগ হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ফাত্তরের ডাক দিয়ে বলে, ছুরির ডাক দিয়ে কয়, ছুরিরে এতক্ষণ পর্যন্ত ভূতের গলার মধ্যে ফসাইলাম, একটা পশমও কাটস না, ফাত্তরের মধ্যে তোরে রাখলাম, তুই ফাত্তরটারে 2টা ভাগ করে দিলি, ব্যাপারটা কি? আমার ভূতের গলা চামড়া কি ফাত্তর সে শক্ত নাকি? ছুরির জবান খুললে গেছে। ছুরিয়ে ডাক দিয়ে কই, নবী গো নবী গো নবী গো, আমার মধ্যে দাঁড় আছে, আপনি আমারে ছুরি চালান একবার। আল্লাহ নিষেধ করে 70 বার। কি রে আল্লাহ নিষেধ করে? ওই ইসমাইলের ফ্যাশানিতে আখিরি জামানার নবীর নূরে মুহাম্মদী আল্লাহ আমানত করে দিছে। সুবহানাল্লাহ। ইসমাইল জবা হয়ে গেলে নূরে মুহাম্মদী দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে যাইব, ইসলাম তো দুনিয়াতে জারি হবে না। তাই আমি দাঁড় থাকার পরও কাটতে পারি না। ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরেদার। জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে, জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহ। কেউ কারো হক নষ্ট করবেন না। আজ থেকে বলে যাই, নামাজ যদি এক ওয়াক্ত কোনো কারণে পড়তে পারেন নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিব। কারো যদি সারে না খান, একটা ফাই খাইল, এটা সার নাই, কথা কয় না, আল্লাহ তারে মাফ দিত না। আমরা দেশে কত মুসল্লি আছে গো, নামাজ পড়িয়া ফজর নামাজ পড়িয়া যায়, ক্ষেতের আইলেরে ছিদ্র কইরা বেটা সারের পানি নিজের ক্ষেতের দিকে লইয়া আছে কি নাই? কত মুসল্লি নামাজ পড়ে আর এক বেটার পুকুরের মাছ খায়, আছে কি না?
চুরি করে মাছ খাইলু, চুরি করে খেতের পানি ছাইরা দিলু, হক নষ্ট করলু, এটা হকল আবাদ, পরেরও আল্লাহ মাপ দিত না। এই জন্য আমরা দেশে যদি কোনো মুরব্বী মারা যায়, মা বাবা মারা গেলে, বাবা যদি মারা যায়, সন্তান জানাজার মাঠে বাবারে লাশটারে সামনে রাখিয়া কয়, আমার বাবা মরে গেছে, যদি কারো ব্যবহারে কোনো কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে ক্ষমা করে দিয়েন। কয়নি? আল্লাহর কাছে না ক্ষমা চাইবে? কারো মনে কষ্ট দেওয়া আর মসজিদ ভাঙা সমান। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ কয় না? একটা লোকের অযথা মনের মধ্যে আঘাত দিলে, কষ্ট দিলে আর মসজিদ ভাঙানোর সমান হয়। তবে নবীর দুশমনের মনে কষ্ট দিলে আল্লাহ খুশি হয়। কথা কয় নবীরে ব্যাটকে ব্যাটকে আজে বাজে কথা কবি, আর আমরা সুন্নিরে সাইড থেকে না, তোদের সাথে আমাদের কোনো সমাজ নাই, এই ট্রেনে জাত মারা গেলে জানাজা দেওয়া যাবে না। কথা কয় না? আল্লাহর কোরআন সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক মারা গেলে তার জানাজা দেওয়া ইমানদার মুসলমানের জন্য হারাম। আল্লাহু আকবার। কথা কোন ঠিক নেই? ঘোষণা দিছে কি? এরপরে ফরমান, ওয়ালা তাকুম আল্লাহ কাবরিহি, তার কবর পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। আমরা দেশ কত বাবা কাটটা ওয়াহাবি বা হোলা সুন্নি। কথা কয় না? বাবা সুন্নি হোলা ওয়াহাবি আছে কি না? এটা রেল সমাজ করে নামাজ পড়ে, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, আও আবনা আহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, চাই তোর বাপ হোক, চাই তোর ভাই হোক, চাই তোর চাচা হোক, জাডা হোক, ফুফা হোক, মামা হোক, খালু হোক, যদি নবীর দুশমন হয় তারে ভালোবাসিও না। ইয়াকুম ইয়াকুম, তারে দূরে রাখো, তার তুমি দূরে থাকো। জোর সরং আল্লাহু আকবার। এত সহজ মুসলমানি। গরু গোশত খাইলে মুসলমান হয়ে গেছে। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিল, নামাজ রোজা সব বিফলে বৃথা। আল্লাহু আকবার। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ফাতরিয়া কাবাখানা ভাঙলে পরে রয় নমুনা, ফেরেশতারা সেজদা করে মকরুমে পায় না লতের ঘর। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোর সোর নাউজুবিল্লাহ। এরপরে সুয়াল করিও, আমার আব্বা মারা গেছে, যদি কারো কাছে কেউ আমার আব্বার কাছে পয়সা পাওনা তান, টাকা পয়সা পাওনা তান, উপযুক্ত প্রমাণ দিন, আমরা ঋণটা পরিশোধ করে দিই। এই কথা আপনাকে এদিকে কয়, এদিকে কর। এতে বোঝা গেল ফরের হক কিন্তু আল্লাহ মাফ দিবে না। কথা কোন ঠিক নেই? নামাজ রোজার মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ মাফ দিতে পারে, ফরের হক আল্লাহ মাফ দিত না। এই জন্য কারো হক নষ্ট করেন না। আমরা দেশে কত যুব সমাজ আছে মা বাবারে কষ্ট দেয়, কথাবার্তা কইয়া মা বাবারে লাডি লইয়া দৌড়ায়, মা বাবারে কন্যাই তো কয় তার রক্ত গরম। কথা কয় না? এই রক্ত গরম থাকবে না, তুমি গায়ের জোর দেখাইও না, তোমার গায়ের বল বেশি দিন থাকবে না। খেজুর গাছের ঠাইলা উদার সময় সোজা বরাবর। কথা কয় না? কয়েকদিন পরে বাঁকা হইতে হইতে গাছের ফন্দের সাথে ঠাইলা ডালাইয়া যায়। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। কথা কয় না? গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। কথা কয় না? ভিতরে আল্লাহ আলী জোর দিছে। কার জোর? মা বাপ মানে না, ময় মুরব্বী মানে না, সম্মান দিতে জানে না। কথা কয় না? ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার,
40 বছর হইলে পর কলকবজা ধরিবে জঙ্কার জঙ্গুরিবে পিছনে পিছনে তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে কথা কয় না বয়স যখন বাড়ি হইরা যাইব তখন লাডির দরকার হইব কথা কোন ঠিক নি এখন তো লাডিওয়ালা নাই লাডিওয়ালা খুব কম কথা কয় না আগেরকার যুগের মানুষ বুঝা হইয়া গেছে বাঁকা হইয়া গেছে লাডি লইয়া বরুরা গেছে কথা কোন ঠিক নি তাও পায়ে হাইটটা গেছে এখনকার যুগের লাডি লইয়া যাইতে হয় না লাডি লওয়ার আগে মইরা যায় কথা কোন ঠিক নি ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে ভয় সেদিন বল কমিবে হাতে ভয় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরা সপাপ সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরা সপাপ তাই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে কথা কোন ঠিক নেই এই জন্য গায়ের জোর বল দেখাইয়েন না এই গায়ের জোর আল্লাহ আপনার শক্তি দিছে এই শক্তিটা কোন কাজে লাগাইছেন হিসাব হবে কি হবে না ফামাইয়া আমাল মাসকালা যাররাতুন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মাসকালা যাররাতুন শাররান ইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাররা যাররা কইরা হিসাব নিব বাবারা কোন কিভাবে হিসাব দিবেন আল্লাহ হে ভালো জানে ওই দিন উপায় থাকবে না এই জন্য গায়ের জোরে কথা বলবেন না বর্তমানে লাডিওয়ালা নাই চলিতে চরণ চলে না কথা কোন ঠিক নেই বুড়া যখন হইয়াছি কন্যা যাইব চোখের পাওয়ার কন্যা যাইব কানের পাওয়ার কন্যা যাইব চলার শক্তি কন্যা যাইব তখন লাডির দরকার হইব কথা কোন ঠিক নি চলিতে চরণ চলে না আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরে তোমার গেল কই কই রে আগের বাহাদুরে তোমার গেল কই কথা কয় না আপনি মনে করেন বুঝি এইভাবে আপনি দিন যাইবেন না নিজের জামাটা নিজে গাদ দিতে নাইতেন না আরেকবার এনে ধরে দেখবেন আরেকবার বরিজান লাগবে কথা কয় মনোবোধ কষ্ট হয় চলিতে চরণ চলে না আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরে তোমার গেল কই কই রে আগের বাহাদুরে তোমার গেল কই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না মাঝে মাঝে আটক কই আগের বাহাদুরে তোমার গেল কই কই রে আগের বাহাদুরে তোমার গেল কই ও কাশেরটার যুব সমাজেরা মাহফিলটা যুব সমাজের উদ্যোগে এই জন্য কথাগুলা বলতেছি এই মাহফিলটা সব বাবারে সার্থক হবে তখন যদি এই যুব সমাজেরা নামাজি হয় মা বাবার খেদমত করে কথা কোন ঠিক নি বর্তমান যুব সমাজেরা বাবারে মোবাইল লইয়া ঘুরে মা বাবার কথা মানে না কথা কোন ঠিক নি সেই মা কেমন বাবা যার মা বাবা ভালো তার সন্তান হবে ভালো কথা কয় না মা বাবা হারাম খাইয়া পরের খাইয়া বাচ্চা জন্ম দিছে এই জন্য বাচ্চা কথা শুনে না কথা কোন ঠিক নেই বাচ্চা ফিরেই দৈত্য চায়